আপনার কি কাজ করতে গিয়ে মন বারবার অন্যদিকে চলে যায়? ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, আড্ডা সবকিছু আপনাকে ডিরেকশন করছে? আপনি একা নন, এই সমস্যায় লাখো মানুষ ভুগছে। কিন্তু সুখবর হলো, আজ আমি বলবো কাজে ফোকাস রাখার 7টি শক্তিশালী উপায়। শেষের পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে, সাথেই থাকুন। মনে রাখুন, মনোযোগ ছাড়া সাফল্য অসম্ভব। বড় বড় সফল মানুষদের গোপন রহস্য হলো তারা যে কোনো কাজের সময় শতভাগ ফোকাস রাখে। তাহলে কিভাবে এটা সম্ভব, চলুন জেনে নেই। আপনি যদি না জানেন কোথায় যাবেন, তাহলে যে কোনো রাস্তা আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে। তাই কাজ শুরু করার আগে পরিষ্কার করে লিখুন, আজকের লক্ষ্য কি, এই ঘন্টার লক্ষ্য কি। লিখলে মন ফোকাস পায়। ফোকাস রাখতে চাইলে আগে ডিস্ট্র্যাকশন দূর করতে হবে। মোবাইলের নোটিফিকেশন বন্ধ করুন, অপ্রয়োজনীয় ট্যাব ক্লোজ করুন, একেবারে শান্ত পরিবেশ বেছে নিন। কারণ পরিবেশ ফোকাসের 50% নিয়ন্ত্রণ করে। একটানা 5 ঘন্টা কাজ করবেন না, 25 মিনিট কাজ প্লাস 5 মিনিট বিরতি নিন। এই পদ্ধতিকে বলে পোমোডোরো টেকনিক। এটি মস্তিষ্ককে ফ্রেশ রাখে এবং ফোকাস বাড়ায়। সব কাজকে সম্মান রাখা জরুরি, তাই দিন শুরু করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে। প্রায়োরিটি দিন। প্রায়োরিটি সেট করলে ফোকাস শক্ত হয়, কারণ মস্তিষ্ক জানে এটাই এখন করতে হবে। ডেড লাইন না থাকলে মস্তিষ্ক অলস হয়ে যায়। কাজ করার সময় নিজেকে বলুন, আমাকে এই কাজ শেষ করতে হবে আগামী 30 মিনিটের মধ্যে। চাপ নয়, বরং চ্যালেঞ্জ নিয়ে করুন। ঘুম কম হলে ফোকাস থাকবে না, তাই যথেষ্ট ঘুম, হালকা ব্যায়াম আর পরিষ্কার পানি পান করুন। সুস্থ দেহ, সুস্থ মনোযোগ। মাল্টিটাস্কিং দেখতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা আপনার মনোযোগ ধ্বংস করে। এক সময়ে এক কাজ করুন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু করবেন না। বিল গেটস ও ওয়ারেন বাফেট দুজনকেই এক প্রশ্ন করা হয়েছিল, সাফল্যর মূল চাবিকাঠি কি? দুজনেই এক শব্দ বলেছিল, ফোকাস। তাই ফোকাস হলো সাফল্যর আসল রহস্য। এখন নিজেকে জিজ্ঞেস করুন, কোন পয়েন্টটি আপনার জন্য সবচেয়ে জরুরি। কমেন্টে লিখুন, আমি পারবো। আর যদি চান আমি পোমোডোরো টেকনিক নিয়ে আলাদা ভিডিও বানাই, তাহলে কমেন্টে লিখুন ইয়েস। মনে রাখুন, ফোকাস মানে শুধু মনোযোগ নয়, ফোকাস মানে আপনার জীবনকে একটি লক্ষ্যে কেন্দ্রীভূত করা। যতক্ষণ ফোকাস আছে ততক্ষণ জয় নিশ্চিত। তাই আজ থেকেই চেষ্টা করুন, ছোট ছোট পদক্ষেপ নিন, ডিস্ট্র্যাকশনকে বিদায় জানান আর ফোকাসকে জীবনের অংশ বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এটি কারো জীবন বদলে দেবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন অনুপ্রেরণার জন্য, আর নোটিফিকেশন অন রাখুন যাতে ভিডিও মিস না করেন। শেষ পর্যন্ত দেখেছেন, ধন্যবাদ। আপনি প্রমাণ করেছেন যে শিখতে চান, সেই ইচ্ছাই একদিন আপনাকে সাফল্য এনে দেবে। ফোকাস রাখা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। প্রতিদিন সামান্য উন্নতি করুন, একদিন দেখবেন আপনি অন্যদের থেকে আলাদা হয়ে গেছেন। কারণ সাফল্য রাতারাতি আসে না, আসে নিয়মিত ফোকাসের মাধ্যমে। তাই মনে রাখুন, ফোকাস রাখা অত্যন্ত জরুরি। এই কথাটি মস্তিষ্কে লিখে রাখুন। এবার আমাকে বলুন, কোন বিষয় নিয়ে আমি পরের ভিডিও বানাবো। স্ট্রেস ম্যানেজমেন্ট না কাজের পরিকল্পনা? কমেন্টে লিখুন, আমি সেই ভিডিও বানিয়ে দিব। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওটিতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।